হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু চন্দ্রিমা রান্নাঘর। আমার রকমারি রান্না খেতে ইচ্ছে করলে ইউটিউবে গিয়ে লিখুন চন্দ্রিমার রান্নাঘর আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল। আমার নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না যেন। আজকের রেসিপি কাঁঠালের চাটনি। জামাই ষষ্ঠী উপলক্ষে নতুন এক রেসিপি নিয়ে আমি তোমাদের সামনেতে হাজির হলাম। চলো রেসিপিটা আমরা দেখে নিই। এখানে নিয়ে নিয়েছি আমি আম, কাঁঠাল আর আঙুর। কাঁঠালের চাটনিকে একটু টক তৈরি করার জন্যে সাথে নিয়ে নিয়েছি কাঁচামিঠি আম। কাঁচামিঠি আমটাকে আমি ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি। আমের থিকনেসটা দেখো আমি কেমন রেখেছি, ঠিক এইভাবে কেটে ঠিক এইরকম থিকনেসটা থাকবে। প্রতিটা আমকে আমি এইভাবে কেটে নিচ্ছি। কাঁঠালের চাটনি তৈরির জন্যে প্রথমেই লাগবে আমার পাকা কাঁঠাল। এখানে আমি পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি, তবে এটাকে বলা হয় দা কাঁঠাল। যে কাঁঠালটা বেশ শক্ত শক্ত কচকচ করে সেই কাঁঠাল নিয়ে নিয়েছি। এবার কাঁঠালের কোয়াগুলোকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এবারে একটা পাত্রের মধ্যে সামান্য সর্ষের তেল, জল আর পরিমাণ মতো লবণ দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো আর দিয়ে দেব কেটে রাখা কাঁঠাল কোয়াগুলো। জলের পরিমাপটা এমনই দেব যাতে আম কাঁঠাল সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটা পুরো শুকিয়ে যায়। আম আর কাঁঠালটা সেদ্ধ হয়ে গেলে একটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য তেল, দিচ্ছি সর্ষে আর কালো জিরে। তোমরা চাইলে এখানে 5 ফোড়নও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা শুকনো লঙ্কা। আর আমের যে টুকরোগুলো আঁটি থেকে সব বেরিয়েছিল সেই টুকরোগুলোকে আমি একটু পেস্ট করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবারে দিয়েছি সামান্য হলুদ আর স্বাদ মতো লবণ। এবারে দেখো কড়াতে ধরে ধরে যাচ্ছে, তার মানে এটাও হয়ে গিয়েছে। এর মধ্যে এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো জল। জলটা কিন্তু চাটনিতে একটু বেশি দিতে হবে, যেহেতু এই চাটনিটা একটু চেটে চেটে খাওয়া হবে, তাই চাটনির মধ্যে কিন্তু একটু ঝোল ঝোল থাকবে। সেই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 3 গ্লাস জল। ঝোলটা এরকম টকবগে ফুটছে, আর একটু টেস্ট করে দেখব। যখন দেখব একটু টেস্টি হয়েছে তখন এর মধ্যে দিয়ে দেব এই বাটির 2 বাটি চিনি। এবারে ঝোলটা জাল হতে সময় দেব। যত টাইম শিরার একতার বেরিয়ে না আসে তত টাইম পর্যন্ত এটাকে আমি ফুটিয়ে নেব। এই দেখো একটু আঙ্গুল দিয়ে একটু হাতে তুলে দেখতে হবে। যখন দেখা যাবে এইরকম আঠা আঠা মানে একতার হয়ে গিয়েছে, এখন আমি সিদ্ধ করে রাখা আঙ্গুর, কাঁঠাল এর মধ্যে দিয়ে দিলাম। দেখো আমের পিসগুলো কিন্তু এখনো গোটাই রয়েছে। এবার এটা আমি ঘেটে মিশিয়ে দেব সম্পূর্ণ ঝোলের সাথে। দেখো এটা যতটা গরম রয়েছে ফুটছে, চাটনি অলরেডি তৈরি হয়ে গিয়েছে। তো নামাবার আগে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর। এখানে আমি কিশমিশ দেব না, যেহেতু আমি আঙুর দিয়েছি। এবার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি খেজুর। খেজুরটাকে আমি একটু পিস পিস করে নিয়েছি। এই দেখো ধনে আর জিরে একটু রোস্ট করে নিয়েছি। এবার এটাকে আমি পাউডার করে দিয়ে দেব। খেজুর দেওয়া হয়ে গেলে ভেজে রাখা ধনে আর জিরে রোস্টটা এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। কাঁঠালের চাটনি অলমোস্ট তৈরি। দেখো এখানে এই যে আমি আঙ্গুরগুলো দিয়েছি, এখানে কিন্তু আমি আর কিশমিশ দেব না। আঙ্গুরগুলো দেখো কি সুন্দর সেদ্ধ হয়েই দেখো কি সুন্দর হয়েছে, একটু গলে যায়নি। এবারে দেখো আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো কাঁঠালের চাটনি, এই যে জুসি জুসি ভাব, এই জুসি ভাবটাই কিন্তু চেটে চেটে খেতে খুব ভালো লাগবে। আর সাথে রয়েছে আমের আটি। কে পছন্দ করো? এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি। এই যে আমটা দেখো গোটাই বেশ রয়েছে, দেখতে পাচ্ছ? পাতে টুক করে দেওয়া যাবে। আর এই যে কাঁঠালের পিসটা, এটাও কিন্তু গোটাই রয়েছে, একদম গলে মিশে যায়নি। তৈরি হয়ে গেল আমার কাঁঠাল
চাটনি। এবার কাঁঠালের চাটনিটা দেখো, দেখতে কত সুন্দর হয়েছে। আশা করি বন্ধুরা ভিডিওটা তোমাদের কাছে ভালোই লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুল করো না। আমি কিন্তু তোমাদের একটা কমেন্টের আশায় বসে থাকি। চাটনিটা দারুণ হয়েছে খেতে। তোমরা এই জামাই ষষ্ঠীতেই এই চাটনিটা ঘরে তৈরি করো আর লেখো চাটনিটা কেমন হয়েছে। দারুণ লাগবে খেতে। আমার তো খুব ভালো লেগেছে। চলো, আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লিখবে। ভালো খাও, সুস্থ থাকো।